যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিয়ে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির দরবার। এই পুকুর নিয়ে আজকে বছর দেড়েক ধরে এই পুকুর নিয়ে বহুল আলোচিত ঘটনা আপনারা দেখেছেন। মানুষ কয়েকজন মানুষ বছরের ভিতরে দুনিয়াবি সফর থেকে বিদায় নিয়েছেন, যাকে মৃত্যু বলা হয়। এই পুকুরের একটু জিনিসটা আমি বলে রাখি। এখানে যিনি গৌসুল আজম মাইজভান্ডারির বাগানের ফুল, যিনি ওসিয়া গৌসুল আজম শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারি কিবলা কাবা এই ওয়াজ কিজিরের ফাতেহা করতেন এবং কিস্তি বলা হয়, অর্থাৎ এই এখনকার ভাষায় নৌকা বলা হয়। ওই নৌকাতে খিজিরের ফাতিহা করা হতো। কিন্তু আমরা শয় এই ঘটনাগুলো দেখছি না, সেটার বিষয়ে আমি একটু ভেঙে বলি। বিশেষ করে মাইজভান্ডারের অল বডি যারা মঞ্জিল আছেন, তাদের যারা মঞ্জিলের শাহজাদাগণ আছেন, আমি তাদের প্রতি সালাম রেখে বলছি এবং দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের জন্য। আমার পিছনে ঠিক একটা ঘর দেখতেছেন না, যেখানে মহিলারা এখানে গোসল করে। আজকে কাম টু দ্য পয়েন্ট, এই গোসল করার জিনিসটা একটু সামনে এসে দেখাও। এই যে এখানে মহিলাদের গোসল করার যে বিষয় আছে, সেই বিষয়টা আমি একটু বলতে চাই আপনাদেরকে। এখান থেকে যারা মাইজভান্ডারি অলাদগণ আছেন তাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি, এই অতিশয় এটা এখান থেকে তুলে নেওয়া হোক। তুলে নিলে পরে এটা হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির আদব রক্ষা হবে। কারণ এই পুকুরের পানি যদি আপনারা আউলিয়াগণের জীবনের ভিতরে যা আমরা লেখাতে পেয়েছি, সেটি আদবের বরকলাপ হচ্ছে এই গোসলের ব্যাপারে। একটা কথা বলে রাখি, এখানে মা বোন সকলের কাছে আছে। একজন মা বোন এবং পুরুষ আর মেয়েদের ব্যাপারে যে ডিফারেন্ট বিষয়গুলো থাকে, সেখানে হচ্ছে গিয়ে এখানে আমি খুলে বলছি না। আমার মনে হচ্ছে এটাই অপবিত্র হচ্ছে এই পুকুরের মেন বিষয়টা। সেই সুবাদে আমি ইখতিয়ার মঞ্জু চৌধুরী আমি আপনাদেরকে জানান দিতে চাই, এমন একজন হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির দরবার, যে দরবারে এসে মানুষ আউলিয়াত্ব বরণ করেছেন, বড় বড় সাধক হয়েছেন, তেমন করে এই পুকুরের একটা বাউন্ডারি অ্যাঙ্গেল দিয়ে অথবা এসএস দিয়ে করে ওই পুকুর ঘাটটা বিভিন্ন মঞ্জিলের পুকুর আছে, ওই দিয়ে আপনারা স্থায়ী করে দিতে পারেন। আমি আবারও বলছি, এই মেয়েদের যে পুকুর ঘাটে আছে যে গোসল করার সিস্টেম দিয়েছেন, ওই সিস্টেমটা বিভিন্ন মঞ্জিলের আওতায় পুকুরও আছে এবং গোসলখানার যে গোসল মানুষ রিফ্রেশ হয়, সে গোসল করার জিনিসগুলো আছে। যে যেখানে পারেন ওইখানেই নিয়ে করেন। তবে এই হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির পুকুরের এই ঘাটটা তুলে ফেলবেন অতি সন্নিকট। আমরা যারা বাংলাদেশের সুযোগ যারা থেকে আশেক ভক্তগণরা আছে, তারা এগুলো ফলো করে। কারণ একটা জিনিস, এত বড় একটা পবিত্র গৌসুল আজম মাইজভান্ডার শরীফ এই দণ্ডদান্য হয়েছে ফটিকছড়ির জমিন তথা বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিত। এমন একটা জায়গায় যদি হরহামেশা বিভিন্ন স্ট্রোক করে ফেলে, গোসল করতে নেমে বিভিন্নভাবে, এগুলো মানুষকে বিরূপ মন্তব্য প্রভাবিত করে। এই বিরূপ মন্তব্য প্রভাবিত না করার জন্য মাইজভান্ডারি অল বডি আওলাদগণ যারা মাথার মুকুট হয়ে আছেন, মানুষের সম্মানের জায়গায় আছেন, তাদের প্রতি আমি ইখতিয়ার মঞ্জু চৌধুরীর বিনীত রিকোয়েস্ট, এই ঘাটটা অতি দ্রুত এখান থেকে সরিয়ে ফেলুন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, এটুকুই আমার বলার ছিল।